তাহলে আমরা কি করলাম, আমরা একটা নিউ ভার্চুয়াল মেশিন তৈরি করলাম। টিপিক্যাল অপারেটিং সিস্টেম লেটার ইনস্টল লিনাক্স CentOS 7 64 বিট। তারপরে এখানে আমি দিছি 25 GB দিয়ে এটাকে শেষ করছি, তাই তো। আর ভিতরে কি করছি আমরা, কনফিগারেশনের ভিতরে 2 GB RAM, একটা প্রসেসর আর দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, একটা হচ্ছে ব্রিজ আর একটা হচ্ছে পোস্টন। তো আমরা এখন এটা ইনস্টল করার জন্য কি করব, সিডি ডিভিডির ভিতরে আমাদের আইএসও যে ফাইলটা আছে সেটা আমরা দেখাই দিই। এই পর্যন্ত এগুলি তো আপনারা পারেন অলরেডি, তাই না? কোনো কনফিউশন আছে? এগুলো তো কোনো কনফিউশন নেই, ভেরি গুড, এগুলো আপনারা অনেকবার করছেন। তো আমরা এটা এখন চালু করব, চালু করলে একা একা এই পর্যন্ত নেবে। এখানে দেখেন বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে, টেস্ট দিস মিডিয়া অ্যান্ড ইনস্টল CentOS 7। সো রিয়েল লাইফ বা প্রোডাকশন ডেভেলপমেন্ট ইনস্টলেশনের সময় আপনারা আগে মিডিয়াটা টেস্ট করে নেবেন। আর যেহেতু আমাদের এখানে আইএসও ফাইল এবং আমাদের এটা প্রোডাকশনও না, তো আমরা সরাসরি ইনস্টল CentOS 7 দিয়ে দিলাম। মিডিয়া টেস্ট করলে কি আবার ইনস্টল হবে? হ্যাঁ, মিডিয়া টেস্ট করলে মিডিয়ার আগে টেস্ট করবে সব ঠিক আছে কিনা, তারপর ইনস্টল অটোমেটিক ওখান থেকে নিয়ে কনফিগারেশন দিবেন। সো আমরা ইনস্টল CentOS 7 এ আসছি। এটা আসার পর এটা একা একাই শুরু হবে, এখানে এমন কোনো কিছু নাই। ওখানে তারপরে লেখা আছে প্রেস দ্য এন্টার কি টু বিগিন ইনস্টলেশন, বাট এটা না দিলেও হবে, একা একাই শুরু হবে, দিতেও পারেন না দিতে পারেন। এই পর্যন্ত ঠিক আছে না সবার? কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত? হয়েছে নাকি? খুবই ইজি, কিন্তু যেভাবে আমরা ইনস্টল করেছি উইন্ডোজ সেই একইভাবেই কিন্তু আমরা লিনাক্সটাও ইনস্টল করতেছি। এখানে কিন্তু কোনো আলাদা কিছু নাই বা কোনো পার্থক্য নাই। সো এখানে বাংলা ভাষা আছে, কেউ চাইলে দিতে পারেন। ইংলিশ ভাষাটাই সহজ, তো ইংলিশটাই আমি রাখছি আমার জন্য। আর আপনারা চাইলে যেরকম বাংলা দিতে পারেন। ইনস্টলেশন চলাকালীন কি ভাষা ব্যবহার করা, বাংলাটা এগিয়ে চলুন। যাই হোক, আমি ইংলিশ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কেউ যদি অন্য ভাষা পারেন সেগুলো দিতে পারেন। ইংলিশ ওকে। এখানে ডেট টাইম আছে। সো আমরা আছি ঢাকাতে, সো এশিয়া ঢাকা। টাইম হচ্ছে কতটা, টাইম কত? 6:54। আজকে কি 28 তারিখ? 27 তারিখ, 7 মাস 2022। তাহলে ডেট আর টাইমটা আমরা ঠিক করে নিলাম। ওকে, কিবোর্ড কি আছে? ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইনস্টলেশন সোর্স লোকাল মিডিয়া, সফটওয়্যার সিলেকশন মিনিমাল ইনস্টলেশন। এই পর্যন্ত কি ঠিক আছে সবার? মিনিমাল ইনস্টলেশন যেখানে আছে, যেহেতু আমরা মিনিমাল করব না যে কারণে আমরা পুরোটা নামাইলাম। সো আমরা এখানে আসি, কি দিব? এই যে বাম দিকে এখানে কি আছে, সার্ভার উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI, তাই তো? সার্ভার ফর অপারেটিং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস উইথ এ GUI। এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে পর ডান দিকে অনেকগুলো অপশন আসছে, তাই না? আসছে না? ডান দিকে সার্ভার GUI সিলেক্ট করার পর সো প্রোডাকশন মোডে যদি হ্যাঁ এটা ডেস্কটপ এনভায়রনমেন্ট, ডেস্কটপটা একটু ফ্রেন্ডলি সুন্দর, এগুলো লাগবে না। হ্যাঁ, না এটা দিলে সমস্যা হবে না, বাট এইটা আমরা প্রিফার করি। সার্ভার উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কোনো সমস্যা নাই। আপনি যদি মিনিমাল ইনস্টলেশনও করে ফেলেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা পুরো কাজটা আসলে কমান্ড মোডেই করব। গ্রাফিক্যালটা আমরা দেখাচ্ছি শুধুমাত্র গ্রাফিক্যালটা কেমন হয় সেইটা দেখার জন্য, বাট আমরা কোনো কাজই গ্রাফিক্যাল মোডে করবো না। সো আপনি যদি কিছু নাও করেন, মিনিমাল ইনস্টলেশনও করেন, তাতেও কোনো সমস্যা নেই। এই যে ডান দিকে
আমরা চাইলে সার্ভার ইনস্টল করার সময় বিভিন্ন সার্ভিসগুলো ইনস্টল করে ফেলতে পারি, যেমন ডিএনএস, ইমেল, এফটিপি, ফাইল সার্ভার, তাই না? এই অপশনগুলো এখানে আছে, কিন্তু আমরা আপাতত এগুলো কোনোটাই করব না। যদি প্রোডাকশন নিয়ে সময় আপনি কাজ করেন হাইপারভিশন নিয়ে, তাহলে অবশ্যই প্রোডাকশনের সময় এই সময় হাইপারভিশনটা ইনস্টল করে নেবেন। এখানে দেখেন দেওয়া আছে ভার্চুয়ালাইজেশন হাইপারভিশন। যদি আপনি এটা করেন তাহলে এই সময় আপনি এটা ইনস্টল করে, আমরা সেরকম কিছু করতে যাচ্ছি। কেভিএম ইউজ করে স্যার লিনাক্সের ভার্চুয়ালাইজেশন কেভিএম না? এটা তো আছে, কেভিএম তো থার্ড পার্টি, ও এটা হচ্ছে এটা বিল্ট। তাহলে আমরা কিছুই করি না, কিছু করছি? আমরা কোনো জায়গায় কোনো কিছু সিলেক্ট করছি? শুধুমাত্র সার্ভার উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, এই পর্যন্ত কথাবার্তা? কোনো সমস্যা? এই পর্যন্ত ঠিক আছে? ডান। নিচে ইনস্টলেশন ডেস্টিনেশন মানে হচ্ছে কোথায় ইনস্টল হবে। ইনস্টলেশন ডেস্টিনেশন ইনস্টলেশন ডেস্টিনেশন মানে হচ্ছে আমরা যে জায়গায় ইনস্টল করতেছি সেই জায়গা, তাই না? তো আমরা যদি এটা সিলেক্ট করি, এখানে কি আসছে? আমাদের এখানে যে হার্ড ডিস্কগুলো অ্যাভেলেবেল আছে যেখানে আমরা ইনস্টল করতে পারবো সেইগুলো দেখা যাচ্ছে নাকি? সো বাই ডিফল্ট এখানে একটাই হার্ড ডিস্ক আছে 25 জিবি, তাই তো? সো আপনাদের 20 জিবি 40 জিবি যে যেটা নিছেন, বাট মিনিমাম 20 জিবি নিয়ে নেন কি। ওকে, জি। এখন এই যে হার্ড ডিস্কটা এখানে দেখা যাচ্ছে, এইটাকে আমাদের কি করতে হবে? পার্টিশন করতে হবে। নিচের দিকে একটা অপশন আছে অটোমেটিক্যালি কনফিগার পার্টিশন, তার মানে সিস্টেম অটোমেটিক্যালি পার্টিশনটা করে ফেলবে, তাই তো? আমরা যেহেতু এটা শিখতেছি এই জন্য আমরা আপাতত ম্যানুয়ালি পার্টিশনিংটা করব, অটোমেটিক পার্টিশনটা আমরা করব না। বুঝা গেল? জি। তাহলে আমরা কি করব? ডান পাশের আই উইল কনফিগার পার্টিশনিং এটা সিলেক্ট করব। ওকে ওকে, ডান। তো যারা করছে ওরা কি করবে? ওরা দেখবে তো, দেখবে ঠিক আছে। তাহলে আই উইল কনফিগার পার্টিশনিং দিলাম। যারা আসলে আমার মতো পার্টিশন করবেন না, তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আজকে ক্লাস করেন, কালকে আবার ইনস্টল করবেন। কারণ আমরা যেহেতু আবার ম্যানুয়াল পার্টিশনিং দেখবো, ম্যানুয়াল রেট দেখবো, তো তখন আমার মতো না হইলে আপনারটা আবার আলাদা যে দেখতে হবে আপনার ওইখানে কি ধরনের পার্টিশন কি করছেন, মুশকিল। তার মানে আমাদের আলোচনা করে দিতে হবে, তাকে করে ফেলছি। So, আমরা কি করব? আই উইল কনফিগার পার্টিশন। এটা শিখছি, এরকম বারবার করলে বারবার শিখবে। আমি ওটা বিট করে দিছি। তাহলে আমরা এটা দিয়ে কি দিব? ডান, তাই তো? হ্যাঁ ঠিক আছে সবাই? জি। এই পিছনে যারা আসছেন বুঝতেছেন? সাথে আছেন তো? এটা ডান দেওয়ার পর এখানে দেখেন পার্টিশন টেবিলটা চলে আসছে। তো এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে এলভিএম। সাধারণত আমরা লিনাক্সে এলভিএম পার্টিশন করি, তাতে আমাদের আসলে পার্টিশনের ডিস্কগুলোর সাইজ বাড়ানো কমানো যায়। তো আমরা যেহেতু এটা প্রথমবার করতেছি, তা আমরা আসলে ম্যানুয়ালি এই এলভিএমটা প্র্যাকটিস করব। আমরা এখনই এলভিএম করব না, কারণ এখন করলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এখন রেগুলার যে পার্টিশনিংটা আছে লিনাক্সের স্ট্যান্ডার্ড পার্টিশন, সেই স্ট্যান্ডার্ড পার্টিশন করব, যেটা আমরা উইন্ডোজে যেরকম আমরা পার্টিশন করি ঠিক ওই রকম স্ট্যান্ডার্ড পার্টিশনগুলো আমরা এখন এখানে করব। আমরা কোনো এলভিএম ইনস্টলেশনের সময় তৈরি করব না, পরে আমরা এটা ম্যানুয়ালি করে বুঝবো যে আসলে এলভিএম কি। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারা যখন ইনস্টল করবেন তখন এইখান থেকে আপনি এলভিএম করে যেতে পারবেন। বুঝা গেল কথা? কি বুঝতে পারছেন? এনার্জি পাচ্ছি না। কি জিজ্ঞেস করতেছিলেন? যে আরেকবার বলবো নাকি? এখানে কি আছে?
এটা হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশন। ইনস্টলেশন ডেস্টিনেশন, এই ইনস্টলেশন ডেস্টিনেশন মানে যে জায়গায় আমরা ইনস্টল করব, তাই তো? তো আমরা ম্যানুয়াল ইনস্টলেশনের মাধ্যমে আমরা এই প্লেসে আসছিলাম, তাই না? জি এখন আমরা বলতেছিলাম যে পার্টিশন কয়েকটা রকমের হইতে পারে, তার মধ্যে দুইটা জিনিসই পপুলার এইখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এলভিএম। এখন আমরা বলছিলাম যে আপনি যখন প্রোডাকশন মোডে থাকবেন, ইভেন যখন রিয়েল সার্ভার যখন ডিপ্লয় করবেন, তখন ইনস্টলেশনের সময় আপনি এলভিএম করে করবেন, ইনস্টলেশনের সময় এলভিএম করে। আর এলভিএম এর সুবিধা কি? এলভিএমটা আসলে কি জিনিস? আমরা উইন্ডোজে মনে আছে কিনা যে আমরা সাইজ বাড়ানো কমানো দেখছিলাম, তাই না? ওইটার নাম কিন্তু এলভিএম ছিল না, ছিল এলভিএম এর ফুল মিনিংটা কি? লজিক্যাল ভলিউম ম্যানেজার। ম্যানেজার ম্যানেজার লজিক্যাল ভলিউম ম্যানেজার ম্যানেজার না নাকি ম্যানেজ? ম্যানেজার না, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজার ম্যানেজার। গুগল আছে এলভিএম লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। তো এই লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্টের আসলে কাজ কি? কাজ হচ্ছে যে আপনার যদি একটা বড় স্পেস থাকে 100 জিবি, তার মধ্যে আপনি যদি 10 জিবির একটা পার্টিশন করেন, তাহলে এই 10 জিবিকে আপনি যে কোনো সময় বাড়াতে কমাতে পারবেন। যেমন আমরা উইন্ডোজে কি করছিলাম, উইন্ডোজে কি করছি, উইন্ডোজে উইন্ডোজে আমরা এরকম একটা জিনিস করছি না, সেটার নাম কি ছিল? উইন্ডোজে আমরা এরকম একটা কাজ করছি না, যে স্টোরে একটা পার্টিশনের সাইজ চাইলেই বাড়ানো কমানো যেত, স্টোরেজ। এত সময় লাগলো বলতে, রানিং ক্লাসে উইন্ডোজে কি করব? ওইটার যেরকম একটা ফিচার, এই ফিচারটা অনেকটা, যদিও দুইটার কিছু পার্থক্য আছে, বাট বিষয়টা বাইরে থেকে দেখতে একই রকম। যে আপনার একটা পার্টিশন আছে, সেই পার্টিশনের সাইজ আমরা বাড়াচ্ছি আবার। এখন আমরা আসলে কি করব, আমরা এই এলভিএমটা এখন করব না, আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন করব। আমরা পুরো এলভিএমটা ম্যানুয়ালি দেখব যে কিভাবে কাজ করে। বাট আমরা প্রোডাকশনে গেলে তখন তো আপনি জানেনই এলভিএম সম্পর্কে, তো তখন আর আপনাকে ম্যানুয়ালি পুরোটা করার দরকার নেই। আপনি যদি নিজেই ইনস্টল দেন, তাহলে ইনস্টল দেওয়ার সময় করে নিতে পারেন। বুঝা গেল কিনা? যেহেতু ইনস্টল দেওয়ার সময় আপনি এরকম একটা সুন্দর গ্রাফিক্যাল মুড পাইছেন, তা আপনি যদি এইখান থেকে করে দেন, তাহলে পরে কি আপনাকে ম্যানুয়ালি আর করা লাগবে? করা লাগবে, তা আপনার ঝামেলা কম। বাট এখন আমরা সেটা করবো না, কারণ আপনি যদি ম্যানুয়াল প্রসেসটা পারেন, তাহলে এখানে এই এলভিএম দিয়ে প্লাস দিয়ে ক্রিয়েট করতে আপনি পারবেন, তাই না? আমরা দেখব কি স্ট্যান্ডার্ড পার্টিশন। এই স্ট্যান্ডার্ড পার্টিশন মানে হচ্ছে প্রাইমারি পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশন, যেগুলো আমরা উইন্ডোজে করে আসছি নাকি। এগুলাই তো পার্টিশন বলতে আমরা কি বুঝি? প্রাইমারি পার্টিশন এবং এক্সটেন্ডেড পার্টিশন। এক্সটেন্ডেড পার্টিশনের মধ্যে লজিক্যাল পার্টিশন, এটাই তো প্রাইমারি। উইন্ডোজে প্রাইমারি পার্টিশন হয় আর লজিক্যাল পার্টিশন হয়। এই লজিক্যাল পার্টিশন আসলে কি? এক্সটেন্ডেড পার্টিশনের একটা সাব ভাগ, তাই না? সো আমাদের এই লিনাক্সে সেইটাই আছে, এখানে কোনো পার্থক্য না, এটাই বেসিক পার্টিশনিং। বাট আর একটা যে অপশন বললাম, সেটা আপনি চাইলে এখনো করতে পারেন, পরেও করতে পারেন। সো আমরা যেহেতু ম্যানুয়াল শিখছি, সো আমরা এটা দেখি, পরে তো এখান থেকে ইনস্টল করাই যাবে, তাই না? পার্টিশনই তো। সো আমরা এখন স্ট্যান্ডার্ড পার্টিশন করতে যাচ্ছি। একটা লিনাক্স ইনস্টল করতে হলে মিনিমাম 3টা পার্টিশন রিকমেন্ডেড, মিনিমাম 3টা পার্টিশন রিকমেন্ডেড, ম্যান্ডেটরি বলতে পারে। একটা হচ্ছে রুট, একটা হচ্ছে বুট, আর একটা হচ্ছে সোয়াপ। সো সোয়াপটা অনেক সময় করা হয় যদি আপনার হার্ড ডিস্কের সাইজ খুবই কম থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় সোয়াপ আর করা হয়। রুট, বুট, সোয়াপ। এখন এইগুলো কি জিনিস? এটা তো একটা কোশ্চেন। রুট কি করব, বুট কেন, সোয়াপ কেন, এটা একটা কোশ্চেন না? আমরা এইটা আস্তে আস্তে বুঝতে হবে। একবারে
বোঝা যাবে না, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। যেমন আমরা একটা স্ট্যান্ডার্ড পার্টিশন করতে যাচ্ছি, এই পার্টিশনে আমি যখন প্লাস ক্লিক করলাম তখন এখানে আসলো কি মাউন্ট পয়েন্ট। খেয়াল করে দেখেন মাউন্ট পয়েন্টের ভিতরে আগে থেকেই অনেক ধরনের মাউন্ট পয়েন্ট লেখা আছে। খেয়াল করে দেখেন এটাকেই বলা হচ্ছে মাউন্ট পয়েন্ট, এটাকে বলা হচ্ছে মাউন্ট পয়েন্ট। লিনাক্সে পার্টিশনগুলা কোনো একটা পয়েন্টে মাউন্ট করতে হয়, তখনই আমি সেই পার্টিশনটা ইউজ করতে পারি। এই মাউন্ট কথাটা নতুন মনে হচ্ছে, তাই না? না পুরাতন? ডিস্কের ক্ষেত্রে মাউন্ট দেখা যায়। ডিস্কের ক্ষেত্রে মাউন্ট দেখা যায় না? আপনার যে পার্টিশন সেটা কি? সেটাও তো আসলে একটা ডিস্ক, তাই না? স্যার আইএসও ফাইল তো মাউন্ট করা যায়, করে না। এই আইএসও ফাইল মাউন্ট করার মানে কি? মানে আপনার একটা সিডি রম আছে, সেটাকে আপনি মাউন্ট করছেন। ব্যাপারটা অনেকটা এরকম না? সো উইন্ডোজে পার্টিশন করলে আমরা কি মাউন্ট করি? না স্যার উইন্ডোজে আমরা কি করি? ভার্সন করলে উইন্ডোজে পার্টিশন করলেও আমরা মাউন্ট করি। সেইটার নাম হচ্ছে ড্রাইভ লেটার। সেটার নাম হচ্ছে ড্রাইভ লেটার। উইন্ডোজে আমরা যদি কোনো পার্টিশনের ড্রাইভ লেটার না দেই, সেটা কি দেখা যায়? এই যে ড্রাইভ লেটার দিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে পার্টিশন মাউন্ট করা উইন্ডোজের ক্ষেত্রে। আর লিনাক্সের ক্ষেত্রে এই মাউন্টটা আমাকে কোনো একটা নামে করতে হবে, একটা নাম। এই নামগুলাকে আপনি ফোল্ডার হিসেবে কম্পেয়ার করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু ফোল্ডার না, এগুলি একটা নাম, কিন্তু আপনি ফোল্ডারের মতো কল্পনা করতে পারেন। মনে করেন আপনার একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে বুট, তাহলে ফোল্ডারের নাম কি? বুট। ওই ফোল্ডারের মধ্যে আপনি যদি একটা পার্টিশন মাউন্ট করেন, তাহলে ওই ফোল্ডারের সাইজ কি হবে? ওই পার্টিশনের যে সাইজ সেই সাইজ। এবং ওই ফোল্ডারের মধ্যে কন্টেন্ট রাখলে সেটা কই থাকবে? ওই পার্টিশনের মধ্যে থাকবে। বুঝছেন কি না? স্যার ভিডিও হচ্ছে তো রেকর্ড হচ্ছে এটা? হ্যাঁ, সব রেকর্ড হয়ে যাচ্ছে, যা বলতেছি সঠিক ভুল যা বলতেছি। ধরেন আপনার একটা ফিজিক্যাল পার্টিশন আছে, তাই তো? বানান ভুল হতে পারে, হ্যাঁ ঠিক আছে। ফিজিক্যাল পার্টিশনটা মনে করেন এইটা, তাই না? ধরেন এটা হার্ড ডিস্ক, এটা পার্টিশন 1, এটা পার্টিশন 2। আর আমরা বলতেছি যে উইন্ডোজের ক্ষেত্রে মাউন্ট মানে এটাকে আমরা একটা ড্রাইভ লেটার দিয়ে দিই, তাই না? তাহলে সি তে গেলে আমি কি পাবো? এটা পাবো। এখন উইন্ডোজে কি এটা করা যায় না যে ডি এর এই ড্রাইভ লেটার মুছে এটাকে ই করা যায় না? হ্যাঁ স্যার তাতে কি এর কোনো সমস্যা হয় না? সমস্যা। লিনাক্সের ক্ষেত্রে আমরা বলতেছি যে এইটাকে আমরা একটা নামের সাথে মাউন্ট করি। ধরেন এইটার নাম দিলাম বুট, এটার নাম দিলাম রুট। তাহলে এইটা যে একটা নাম, আমি বলছি যে এটাকে কম্পেয়ার করেন যে এটা একটা ফোল্ডার। ধরেন মনে করেন তাহলে আপনার কাছে একটা ফোল্ডার আছে, কোথায়? আপনার ডেস্কটপে বা কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারটাকে আপনি ওয়ানে মাউন্ট করছেন। এই ফোল্ডারটা আসলে কি? এই এখানে যা আছে তাই না? এই ফোল্ডারে আপনি যদি কোনো ফাইল রাখেন, সেটা কি এখানে সেভ হবে না? এখন আমরা হঠাৎ করে মনে হলো যে না, এই ফোল্ডার বাদ, এটার নাম এখন থেকে হোম, আর একটা ফোল্ডারের সাথে মাউন্ট করবেন, তাহলে কি এর কোনো সমস্যা হবে না? ওইখানে যেমন আপনি ডিরে ই বানাইলে কোনো সমস্যা হয় না, এখানে এরকম মাউন্টের যে পয়েন্ট, সেই পয়েন্ট চেঞ্জের সাথে পার্টিশনের কোনো সম্পর্ক নেই। এই পার্টিশনটা সিস্টেমে অ্যাক্সেস করতে হলে আপনার এরকম একটা মাউন্ট পয়েন্ট লাগবে, যে আমি এইখানে গেলে এইটাকে পাবো, এইখানে গেলে এইটাকে পাবো। এটা হচ্ছে একটা মাউন্ট পয়েন্ট। এটাকে কেন বলছি ফোল্ডারের সাথে অ্যাক্সেস করতে? কারণ ভবিষ্যতে আপনি যখন সিস্টেমের ভিতরে ঢুকবেন, লিনাক্সে আসলে ড্রাইভ এরকম আলাদা আলাদা কিছু নাই। লিনাক্সে সবকিছুই হচ্ছে এরকম একটা স্ল্যাশ, মানে রুটের মধ্যে একটা ট্রি সিস্টেম। এই রুটের ভিতরে এর সবকিছু আছে। এটার মধ্যে মনে করেন রুট আছে, এটার মধ্যে মনে করেন বুট আছে, এটার মধ্যে মনে করেন হোম আছে। এখন এইগুলোর নাম এরকম কেন সেটা আপাতত চিন্তা করা যাবে না। ধরেন এরকম অনেক ফোল্ডার আছে, এগুলো কি একটা ফোল্ডার। যদিও লিনাক্সে ফোল্ডার বলে কিছু নাই, লিনাক্সে আমরা বলি ডিরেক্টরি। বাট ওই একই কথা, উইন্ডোজে ফোল্ডার বলে, লিনাক্সে থেকে ডিরেক্টরি বলে ঘটনা একই, ওই বস্তুকে ডিরেক্টরি লেখা আছে। তো এই যে ডিরেক্টরি হোক বা ফোল্ডার যাই বুঝেন না কেন, এইগুলা কি সবই এরকম সিস্টেম না? তাই তো? এখন আপনি এইটাকে এইখানে মাউন্ট করছেন, এইটাকে আপনি এখানে মাউন্ট করছেন, তার সাথে এই স্ট্রাকচারের কোনো চেঞ্জ হবে না। আপনি ভিতরে যে অ্যাক্সেস করবেন এরকম ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবে।
তো যখন আপনি এরকমই অ্যাক্সেস করবেন, এই রুটটা যে এইখানে তার সাথে এই অ্যাক্সেসের কোনো সম্পর্ক আছে না। সেই জন্য আমি বলতেছি যে মনে করেন যেগুলো একটা ফোল্ডারকে আপনি মাউন্ট করতেছেন, যে ফোল্ডারটা আপনি মাউন্ট করবেন এটা সেই ফোল্ডারেই কাজ করবে। বুঝা গেল? সালাম মহিত ভাই, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই যে জিনিসগুলো, এগুলো আমরা যখন আরো গ্রাফিক্যাল যাব তখন আমরা আরো ডিটেইলস দেখতে পাবো। তো এখন লিনাক্সে আমাদের মিনিমাম 3টা পয়েন্ট লাগে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে বুট। এই বুটটা আপনি মনে করতে পারেন সিস্টেম ফাইল। আমাদের উইন্ডোজে আমরা যখন উইন্ডোজ ইনস্টল দিই তখন একটা সিস্টেম ফাইল আলাদা করে রাখে না, ওইটা তো সি ড্রাইভ না, ওটা উইন্ডোজ। ওটা হচ্ছে ওই মেশিনটাকে বুট করার জন্য মিনিমাম কিছু ফাইল সেইটুকু হচ্ছে বুট ফাইল বলি ওই উইন্ডোজের ক্ষেত্রে, তাই সিস্টেম ফাইল। তাই তো এটা ছাড়া ওএস এর কিন্তু সিস্টেম ফাইল আছে, ওএস না কিন্তু ওই মেশিনটা, ওই যে উইন্ডোজটা ওটাকে তো রান করতে হবে, প্লে করতে হবে না। ওইটা প্লে হওয়ার পর না আপনার উইন্ডোজের অপারেটিং সিস্টেমের ফাইলগুলো রান করতে হবে। ওইটাকে রান করতে হলে মিনিমাম যে ফাইলগুলো লাগে এইগুলোকে আমরা বলি বুট ফাইল। এই লিনাক্সের এই বুট ফাইলগুলো কই থাকে? এই বুট লোকেশনে থাকে। এই লোকেশনটা মাউন্ট পয়েন্ট অলওয়েজ স্ল্যাশ বুট, অলওয়েজ স্ল্যাশ। এই কমান্ডে যে কিভাবে যাইতে হবে ওটা আমরা পরে দেখবো, বাট এইটাই সেটার লোকেশন বুট। সো এখন আপনি যখন এই বুটের জন্য একটা পার্টিশন করবেন তখন আমাকে বলতে হবে না যে আমি বুটের পার্টিশন করতেছি। এই বুটের জন্য আপনাকে মিনিমাম 150 MB মতো জায়গা রাখতেই হবে। তো আমাদের তো জায়গার সমস্যা নেই, তো সাধারণত আমরা এগুলা এখন আর এত কেউ ছোট ছোট রাখে না, বড়ই রাখে আর। তো আমরা ধরেন 500 মেগাবাইট রাখলাম। এখন এইখানে 500 মেগাবাইট লেখার ওয়ে আছে 3টা। এক হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন এমবি, এইভাবে লিখতে পারেন এমবি, আবার আপনি এইভাবে লিখতে পারেন এমআইবি। আপনি যদি এইভাবে লেখেন এমআইবি, সেই ক্ষেত্রে আপনি যেহেতু 500 লিখছেন স্পেসটা এক্সাক্ট 500 হবে। আপনি 500 লিখছেন যেহেতু স্পেসটা হবে কত? এক্সাক্ট 500। আপনি যদি এমবি লেখেন সেই ক্ষেত্রে এই সাইজটা যে 476 এমবি হয়ে গেছে, তাই না? এই সাইজটা 476 এমবি হয়ে গেছে। কিন্তু আমি যদি এইখানে 500 MIB লিখি তাহলে এখানে 500ই হবে, মানে বুঝতে পারছেন কিনা? তো এরপরে আমরা আর একটা পার্টিশন তৈরি করতেই হবে। ওটা এরকমই কাজ করবে, মানে কমে যাবে। এক্সাক্ট নিতে হলে আপনি কিভাবে নিবেন। এরপরে আমাদের লাগবে হচ্ছে রুট। রুট মানে হচ্ছে স্ল্যাশ। রুট মানে হচ্ছে এই স্ল্যাশটা মানে হচ্ছে কি একদম রুট সবার আগে। এই যে আমি একটু আগে বুট লিখছি বা হোম লিখছি, এই সবের আগে কিন্তু এই রুট আছে। আবার আমি স্ল্যাশ লেখার পরেও একটা রুট লিখবো, সেটাও রুট। কিন্তু এই রুট মানে কি একদম উপরে, টপ, এর উপরে আর কিছু নাই, এইখান থেকেই সব শুরু। এই রুটটা আপনাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। এই রুট মানে হচ্ছে যত ফাইল আছে সব কই থাকবে? এই রুটে থাকবে। এখন এই রুটের মধ্যে সিস্টেম ফাইল থাকবে, সিস্টেম 32 ফাইল থাকবে, ইটিসি ফাইল থাকবে, বিভিন্ন ফোল্ডার থাকবে, সেটা থাকতে পারে। উইন্ডোজ ফোল্ডার থাকবে, আমাদের থাকে না সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ। এইরকম লিনাক্সেরও রুটের মধ্যে রুট ফোল্ডার, ইটিসি ফোল্ডার, ভার ফোল্ডার, লাইব্রেরি ফোল্ডার, এরকম অনেক ফোল্ডার থাকে। যাই হোক, এই হচ্ছে আপনার মেইন। এটা হচ্ছে আপনার মেইন। আপনি যা করবেন সবকিছুর জন্য কোন জায়গাতে থাকবে ফাইল? তার মানে এইটা হচ্ছে আপনার মেইন পার্টিশন। এটাই হচ্ছে আপনার মেইন পার্টিশন। আমরা যদি মনে করি যে উইন্ডোজ যেমন আর একটা ডি ড্রাইভ ই ড্রাইভ করি, ওইরকম কিছু যদি করতে চাই সেটা আপনি করতে পারেন। আপনি এরকম নাম লেখেন তাইলে আপনার মনের মতো, যে মুভি, এগুলো আপনি লেখেন, সেটা আপনি লিখতে পারেন। তখন এই মুভির জন্য একটা পার্টিশন তৈরি হবে, কিন্তু এই মুভিটা অ্যাক্সেস করতে হলে কিন্তু আপনার স্ল্যাশ
এই যে স্ল্যাশ, এই যে মেইন, এই মেইনটা কি আমরা বলতেছি কি রুট। এই রুটেরটাই আপনার সবকিছু থাকবে। যদি আপনি আর কোনো পার্টিশন না করেন তাহলে আপনার এই একটাই পার্টিশন থাকবে, সেটা হচ্ছে রুট। লিনাক্সটাকে যখন আমরা কাজ করব তখন এই কনসেপ্টগুলো যাদের কাছে নতুন, একদমই নতুন, তাদেরকে কিছু জিনিস একটু গো থ্রু করতে হবে, যে আমরা যেভাবে যাচ্ছি সেইভাবেই কিছুদিন ওয়ার্ক উইথ ফ্লো হতে হবে। কারণ এখনই যদি আপনি উইন্ডোজের সাথে কম্পেয়ার করতে যান তাহলে আপনি অনেক কিছুই মিলাইতে পারবেন। আমার তো মনে হবে আমার ডি ড্রাইভ কই, ই ড্রাইভ কই, আমার কি ডেস্কটপ, এরকম জ্ঞান। এই কম্প্যারিজনটা এখনই করা যাবে। এটা আপনি করবেন, না করলে তো আপনি বুঝতে পারবেন না, আস্তে আস্তে করবেন। বুঝা গেল? তা আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো শিখবো। আপাতত আমরা এগুলো শিখতেছি না। স্যার আমাদের লিনাক্সের কতদিন ক্লাস নিয়েছি? আজকে শেষ। হ্যাঁ, সামনের দিন থেকে তো ইংলিশ ক্লাস। খুব ভালো। আমার পড়ানো আমাদের এইখানে আমরা 15 জিবি দিব। আমরা কি কম দেব স্যার? আমরা কি কম দেব? হ্যাঁ, আমরা কি কম দেব? কম দিবেন কেন? আমরা 20 দিন নিছি না। 10 জিবি দিবেন মিনিমাম। 8 জিবি হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আমি একটু বেশি দিতেছি আর কি, এমনি। আপনার বেশি আছে তো, আপনি বেশি দিন। আমাদের কম আছে। আমার তো 25 জিবি জায়গা আছে, আমি 20 জিবি দিই। তাহলে আমরা তো আপনারা মিনিমাম মনে রাখবেন যে আমাদের ওই মেইল সার্ভার করার সময় একটু জায়গা লাগবে ভারের ভিতর। মনে হয় 5 জিবি না জানি কত জায়গা থাকতে হয় খালি। তো ইনস্টল দিলে মনে হয় 6-7 জিবির মতো সব মিলে জায়গা আমাদের চলে যাবে। আবার পার্টিশন করবো তো 20 জিবি দিয়ে রাখেন, 5 জিবি তো খালি আছেই। 20 জিবি দরকার নেই, 18 জিবি দিয়ে। আচ্ছা, আমরা 15 দিলাম। তো এটা আপনাদের ইচ্ছে, এটা এরকম না যে এরকম করতে হবে। মিনিমাম 8 জিবি দিয়ে। ওকে, এখন এই তিনটা বাদে আরেকটা পার্টিশন আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে সোয়াপ পার্টিশন। খেয়াল করে দেখেন এই সোয়াপটা কি জিনিস। সোয়াপটা লিনাক্সে, উইন্ডোজে যেমন পেজ ফাইল সিস্টেম থাকে না, এরকম লিনাক্সে থাকে সোয়াপ। কি ফাইল সিস্টেম? পেজ ফাইল। এখন বলেন পেজ ফাইল সিস্টেম কি জানি না, জানেন না আসলে? এইরকম করেন কেন আপনারা আমার সাথে? না বুঝলে তো এরকম করবোই স্যার। কি যে বলেন আপনারা। লিনাক্সে প্রপার্টিস ও এগুলো তো আবার ডিফারেন্ট হয়ে গেছে না, আধুনিক। মাই কম্পিউটার প্রপার্টিসটা কেমন জানি যায়, আমি তো এখন জানিও না, অনেকদিন কাজ করি না তো উইন্ডোজে। আমার উইন্ডোজ মেশিন কেনা দরকার। ওই যে যেখান থেকে মনে করেন যে সবকিছু চেঞ্জ করা যায়, তো আগে মাই কম্পিউটারের প্রপার্টিস আসতো না, কম্পিউটার নেই। পার্সোনালাইজ আচ্ছা, স্যার, ওটা ডেস্কটপে ক্লিক করতে হয়। ডেস্কটপে যা প্রপার্টিজ যেতে এখানে ওটা দেবেন। দিস পিসি প্রপার্টিজ আরে না স্যার, আগেটা ঠিক ছিল স্যার। আগেটা ঠিক ছিল, রিনেম দিস পিসি তে গেলে চলে আসছে। নিচে আছে স্যার, নিচে দেখেন। অ্যাডভান্সে আছে। স্যার অ্যাডভান্স অ্যাডভান্স সিস্টেম সেটিংস হ্যাঁ হ্যাঁ। না, দেখতে ভালো লাগতেছে, এইটাই খুঁজতেছি। হ্যাঁ। এই আগে তো এরকমই আসছে, সুন্দর লাগতেছে। এইখানে দেখেন এই অ্যাডভান্সের ভিতরেই তো ছিল আগে। পারফরম্যান্সের ভিতরে, সেটিংসের ভিতরে, অ্যাডভান্সের ভিতরে ভার্চুয়াল মেমোরি নামে একটা বিষয়, তাই না? এই ভার্চুয়াল মেমোরিটা কি জিনিস? এটা হচ্ছে পেজিং ফাইল। এই পেজ ফাইল মানে কি? মনে করেন আপনার এইখানে আপনি সি ড্রাইভে ঢুকছেন, তাই না? এই সি ড্রাইভের প্রপার্টিসে যদি আপনি যান, এইখানে কোথায় জানি দেখা যায়,
এখানে পেজ সাইজটা কই জানি দেখা যায়, টুলস, হার্ডওয়্যার, দেখা যাচ্ছে না। পেজ ফাইল মানে হচ্ছে ভার্চুয়াল মেমরি। আমরা এখানে যাই চেঞ্জ, তাহলে দেখেন এই যে এই জায়গাটাতে অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস, এই সিস্টেম ম্যানেজ করতেছে। আপনি চাইলে এটা বন্ধ করে দিয়ে কাস্টমও ম্যানেজ করতে পারেন। এটা মানে কি, এই ভার্চুয়াল মেমরি মানে হচ্ছে যে আপনার যদি র্যাম কখনো শর্টেজ হয় সিস্টেমে, তখন হার্ড ডিস্কে র্যাম হিসেবে ইউজ করার জন্য যে মেমোরিটা ইউজ করে সেটাকে আমরা বলি উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি বা পেজ ইউজিং ফাইল সিস্টেম। এই পেজ ফাইল সিস্টেম এর কাজ হচ্ছে যে আপনি মনে করেন র্যাম 2 জিবি, কিন্তু আপনার হার্ড ডিস্ক খালি আছে মনে করেন। এখন প্রসেসর অপারেটিং সিস্টেম কি করে যে আপনার 2 জিবির মধ্যে 2 জিবি তো আপনি এক্সিকিউট করেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো 1 জিবির মতো ডাটা আছে এমনি র্যামে রাখতে হয়েছে, সেটা জাস্ট পরে প্রসেস করবে। তা ও করবে কি, ওই ডাটাটা হার্ড ডিস্কে সেভ করবে। ওই যে জায়গাটাতে সেভ করবে সেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। সো যাদের র্যাম কম তারা চাইলে এই ভার্চুয়াল মেমোরি বাড়ায় নিলে র্যামের জায়গায় কিছুটা হেল্প হবে। এটা র্যাম না, কিন্তু র্যামের মতো এরকম ফাস্ট এরকম কিছু হবে না, বাট এটা একটা কাজ করার সময় হেল্প করবে। বুঝা গেল? এইটাকেই বলা হয় ভার্চুয়াল মেমোরি বা পেজ ফাইল সিস্টেম। পেজ ফাইল মানে হচ্ছে যে এই ফাইলগুলোকে পেজ ফাইল বলে। আমার কি র‍্যাম শেষ হয়ে গেলে কাজ করবে, মানে টোটালি র্যাম 2 জিবি পর, ক্যাশ ফাইল সেভ করে মানে যদি এরকম হয় যে র্যাম 1 জিবি ইউজ হয়েছে তখন সে পেজ ফাইল সাধারণত ইউজ। মানে টোটাল শেষ হয়ে গেলে র্যামটা 2 জিবি তো আর যাবে না, 1500 1800 যখন হয়ে যাবে ওর তো নিজের একটা প্রসেস করতে হবে, তো ওইটা যখন হয়ে যাবে তখন সে ওইখান থেকে নিয়ে নিবে। সেটাও যদি এরকম হয় যে আপনার রানিং যে প্রসেসটা সেইটাই 2 জিবির বেশি, তাহলে আর নিতে পারবেন না। যেগুলো রানিং না, আমার যে প্রসেস রান করে সব কি আমি একই সাথে রান করি সব, যে অনেক প্রসেস না একটু আইডল হয়ে গেছে সেই প্রসেসগুলোর ফাইলগুলো সে তখন ভার্চুয়াল মেমোরিতে রাখবে। তাতে কি হবে, র্যামটা খালি হবে। একটু বসতে বলো। এই ক্ষেত্রে র্যাম তো হচ্ছে আমরা জানি ভোলাটাইল মেমোরি, যখন কোনো কমান্ড বা প্রসেস কমপ্লিট হয়ে যাবে ওর কাছ থেকে কিন্তু সেটা মানে থাকবে না। এটাও তাই, হার্ড ডিস্কে আমি ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করব, এটাও তাই। ওর কাছে কোনো এখানে আর কোনো মানে রেজিস্টার দিলে রেজিস্টার দিলে চলে যাবে। So, এখন এই সোয়াপটা হচ্ছে লিনাক্সের সেই জিনিস যে আমার র্যাম যদি শর্টেজ হয় আমি তখন এই ব্যাপারটা লিনাক্সের কাজ করার সিস্টেমটা একটু ডিফারেন্ট, উইন্ডোজের মতো না। তো যে কারণে লিনাক্সের সোয়াপ ফাইলটা এটা খুবই কাজ ভালো, খুবই ভালো কাজ করে, মানে যেটা উইন্ডোজে আমরা কল্পনাও করতে পারি। তো সেই লেভেলে সে বেশ ভালো কাজ সাপোর্ট দেয়। তো আপনার যদি মনে হয় যে আপনার হার্ড ডিস্ক সাধারণত তো অনেক বড়, আমাদের এখন হার্ড ডিস্ক জায়গা থাকে, তো এখান থেকে একটা ভালো অংশ যদি আপনি সোয়াপে দিয়ে দেন তাহলে আপনি এটা খুব ভালো একটা আপনি সাপোর্ট পাবেন। তো নরমালি র্যামের 2 গুণ, সেটা হচ্ছে একটা নরমাল কনসেপ্ট স্ট্যান্ডার্ড, যে আপনি র্যাম যতটুকু আছে তার 2 গুণ দিবেন হচ্ছে সোয়াপ। ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে কনসেপ্ট একই, বাট এইটাই, এটার কোনো নাই যে আপনি এটাই রুল আপনি 10 জিবি 20 জিবি 100 জিবি দিতে পারেন, আপনার যত হার্ড ডিস্ক যেরকম মতো দিতে পারেন, এর কোনো সমস্যা নেই। কিন্তু র্যাম যদি বেশি কম হয় 2 জিবি এর সোয়াপ যদি 100 জিবি হয়, ও কখনোই ওই 100 জিবি ইউজ করতে পারবে না, অত পর্যন্ত প্রসেসে যাওয়ার মতো ক্যাপাসিটি নেই। 2 জিবি হলে ওইখানে 4 জিবি থাকলে এই স্ট্যান্ডার্ডটা ঠিক আছে, রেশিওটা ঠিক আছে, বাট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ক্ষেত্রে এই মেশিন রান করতে 2 জিবি র্যাম দেওয়া আছে যথেষ্ট, 1 জিবি র্যাম দিলেও কোনো সমস্যা হতো না। তো আমরা এখানে সোয়াপটা যেহেতু দেখতে হয়, আমি এখানে অল্প একটা সোয়াপ দিচ্ছি, বাট এরকম না যে 2 জিবি দিতে হবে। বুঝতে পারছেন তো বিষয়টা? আমার জায়গা 25 জিবি আছে, 20 জিবি আমি মোটামুটি খরচ করলাম, আর 3-4 জিবি আমার কাছে আছে। আমি জাস্ট এইগুলাকে এইভাবে নিচ্ছি, এর কারণ কি, এইগুলাকে আমি এইভাবে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি পার্টিশন দেখাবো, সাইজ যেন থাকে, এইটার গল্পটা তো অলরেডি বলছি যে আপনি কিভাবে বানাবেন। এখন এইগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন, এগুলাকে বাড়ানো কমানোর কোনো স্কোপ নাই। এগুলা ডিলিট না করলে কখনোই আপনি এটাকে আর কিছু করতে
পারবেন না। সো পার্টিশনটা যেটা এইভাবে ক্রিয়েট হয়েছে বুট রুট সোয়াপ, তো আপনি এখন এই রুট ডিলিট করে দিয়ে নিচেরটার সাথে যোগ করবেন এরকম কিন্তু কোনো অপশন আসলে। তো এই জন্য এলভিএম করলে আমি এখন হঠাৎ করে মনে হয়েছে রুট আমার তো খালি আছে নিয়ে নিতাম, ওইটা করা। স্যার তাহলে যে আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল ওখানে বলা ছিল যে হচ্ছে উইন্ডোজের পার্টিশন স্ট্যান্ডার্ড ওয়েতে করা, তার মানে এই পার্টিশন স্ট্যান্ডার্ড পার্টিশন করতে বলা হয়েছে, কোনো রেড পার্টিশন কোনো ধরনের স্টোরেজ এগুলো করতে বলা হয়, কোনো পুল। আর এখন যদি আবার আপনি বলেন যে আমি স্টোরেজ পুলের মধ্যে আছি, পুলের কোশ্চেনের মধ্যে বলা আছে আবার স্ট্যান্ডার্ড পার্টিশন করতে, বুঝছেন কি? পুলে আছেন, অ্যারের মধ্যে আছেন, এবার আপনাকে বলতেছে যে এটা পার্টিশন করেন কিন্তু স্ট্যান্ডার্ড পার্টিশন, তার মানে হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা অ্যারের মধ্যে পার্টিশন করবেন, কোনো রিডান্ডেন্সির দরকার নাই। বুঝছেন কি না ব্যাপারগুলো? না আপনি যেখানে আছেন সেই জায়গায় আপনি কি করতেছেন সেটা ওই জায়গা অনুযায়ী। তো এইটুক কি বোঝা গেছে? ছোট একটা জিনিস অনেক সময় নষ্ট করে ফেলেছি। তো আমরা এটা ডান দেওয়ার পর সে বলবে যে পার্টিশন কি করবো কি করবো না। লিনাক্সে আর একটা জিনিস মনে রাখবেন, লিনাক্সে পার্টিশন করেন, ডিলিট করেন, এডিট করেন, যা ইচ্ছা করেন, লিনাক্সে আসলে কিছুই চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি সেভ দিবেন। উইন্ডোজে কি হয়, পার্টিশন করছেন মানে করছেন, ব্যাক করার কোনো ওয়ে নাই। এখানে এরকম কোনো কিছু নাই, এখানে আপনি পার্টিশন ইচ্ছা মতো করবেন, ভাঙবেন, করবেন, সবকিছু ঠিকঠাক করে যখন সেভ দিবেন তখন সেই পার্টিশন গুলো স্যার টাইপগুলো কি মানে এক্সেপ্টেন্স এরা যা আছে থাকবে, এটা বাই ডিফল্ট আছে থাকবে। আমরা শেষ করতে হ্যাঁ আপনি এই যে এটা না দিয়ে এই ext4 ও আচ্ছা এই যে 432 এগুলা দিতে পারেন। এই xfs এটা লেটেস্ট, বাট এই xfs জার্নালাইজড ফাইল সিস্টেমে ওর অনেক কিছু করা যায় না। এই xfs টা হচ্ছে জার্নালাইজড ফাইল সিস্টেম, এই ফাইল সিস্টেমে আপনি অনেক কিছু যেমন এই যে সোয়াপ করা, এই সোয়াপ তো না, যে এলভিএম করা, অন্যান্য বিষয়গুলি করা একটু ক্রিটিক্যাল। সবচেয়ে লিনাক্সের ফাইল সিস্টেম আসলে বেস্ট হচ্ছে ext, ext এর নতুন ভার্সন হচ্ছে ext, এটা হচ্ছে বেস্ট, এটাই বেস্ট, মানে এটা লেটেস্ট ফরম্যাট আর কি। xfs টা হচ্ছে লেটেস্ট ফরম্যাট, বাট ext4 টা হচ্ছে বেস্ট। আমরা ext4 করব, দেখব, সমস্যা নেই, আপাতত যা আছে তাই থাকবে। ওকে, তাহলে অ্যাকসেপ্ট চেঞ্জ। তাহলে এই পর্যন্ত দেখেন, এখন আর এখানে ইনস্টলেশনে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখানে নেটওয়ার্ক এন্ড হোস্ট নেম আছে, তাই না? নট কানেক্টেড। আমরা যদি এটাতে ঢুকি, আমার দুইটা ইথারনেট আছে, তাই না? 33 34। তো সাধারণত প্রথমটাই ওখানে প্রথমে ব্রিজ ছিল, তার মানে এখানেও প্রথমে ব্রিজ, আর তারপরে আপনারা চাইলে এই যে ম্যাক অ্যাড্রেস তো মিলাতেই পারেন, তাই না? ম্যাক অ্যাড্রেস মিলানোর ব্যাপারটা দেখছিলাম। সো আমি এই দুইটা জিনিসই আমি অন করে দিলাম। 33 অন করলাম, করার সাথে সাথে সে আইপি পেয়ে গেল যেহেতু এটা ব্রিজে আছে। 34 অন করলাম, যদিও সে কোনো আইপি পায় না, কারণ 34 তো হোস্ট অন। এখানে কোনো ডিএসসিপি কি আছে? ডিএসসিপি নাই। সো আপাতত এটাকে আমি এভাবেই রাখলাম, এখানে আমি কিছু করতে চাচ্ছি না, জাস্ট অন করছি। অন না করলেও এখন সমস্যা নেই, পরে অন করা যাবে। সো জাস্ট ডান। এই পর্যন্ত কি ঠিক আছে? দেখেন কোনো এরর কিন্তু নাই, তার মানে এটুকু ঠিক আছে। এখানে দেখেন এটা কি আছে? সিকিউরিটি পলিসি। এখানে কোনো কন্ট্রোল পলিসি নাই, সো কোনো সমস্যা। বিগিন কেডাম হচ্ছে আপনার কার্নেল ক্র্যাশ করলে পরে সেই কার্নেলের জন্য ক্র্যাশ সেট ওই ডাটাটা রাখে যে জায়গায়, সেটাকে বলা হয় কার্নেল ডাম্প। তখন তো লাইসেন্স লাগবে না, এই সেন্ট্রোসে লাগে। সেন্ট্রোস তো ওপেন সোর্স, এই আপনার অর্গানাইজেশন মানে ফোরাম, এটা খুবই রেড হ্যাটের ক্ষেত্রে এইগুলা ইস্যু আছে, সেন্ট্রোসের ক্ষেত্রে কোনো ইস্যু। সো আমরা কি দিব? বিগিন। এখন দেওয়ার আগ পর্যন্ত বলেন কোনো সমস্যা আছে কিনা, আর কিন্তু ঢুকতে হবে না। বিগিন দিলে এই নেট কানেক্ট হয় না, সেটা অন্য সমস্যা, সেটা আপনার নেট, আপনার ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর ভিএমআর এর কি সমস্যা আছে ওইটা আপনি ঠিক করবেন। ওইগুলো আর ক্লাস হবে না, ওই ক্লাস অনেক আগে শেষ। এখন আমরা শুধু লিনাক্স নিয়ে কথা বলবো। এটা এখন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এই ইনস্টলেশন করার জন্য দুইটা স্টেপ লাগে, একটা হচ্ছে রুট পাসওয়ার্ড আর একটা হচ্ছে ইউজার
ক্রিয়েশন, এই দুইটা পাসওয়ার্ড না করলে ইনস্টলেশনটা শেষ হবে। সো আমরা ইউজার ক্রিয়েশনটা পরে করি, আগে রুট পাসওয়ার্ড সিলেক্ট করি। রুট পাসওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রুট ইউজার মানে হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে সুপার ইউজার। অ্যাডমিন ভুলে যান, না অ্যাডমিনিস্ট্রেটরও না। লিনাক্সের ক্ষেত্রে রুট মানে হচ্ছে সুপার ইউজার। আপনি চাইলে যে কোনো ইউজারকে অ্যাডমিন ইউজার বানাতে পারেন, কিন্তু রুট ইউজার অ্যাডমিন ইউজার না। রুট ইউজার হচ্ছে সুপার ইউজার। তার মানে কি, অ্যাডমিন ইউজারের থেকে উপরে সে। রুট ইউজারকে সুপার ইউজার বলা হয় এই কারণে, রুট ইউজারই একমাত্র ইউজার যে চাইলে নিজেই নিজের সব ক্ষতি করতে পারে। অ্যাডমিনও চাইলে নিজের সব ক্ষতি করতে পারে না। আপনার অ্যাডমিন চাইলে সবকিছু ডিলিট করতে পারে না, কিন্তু রুট ইউজার চাইলে এরকম অনেক কিছু করতে বুঝে গেল? এই যে রুট ইউজার, এই রুট ইউজারটা খুবই মূল্যবান, কারণ কেউ যদি আপনার সিস্টেমে রুট ইউজারের অ্যাক্সেস পায় সে সব শেষ। এটাই হচ্ছে লিনাক্সের রুট ইউজার। সাধারণত রুট ইউজার দিয়ে সরাসরি কাজ করাটাকে অ্যাভয়েড করতে বলা হয়, যে আপনারা সরাসরি রুট ইউজার দিয়ে কাজ করবেন না। কারণ আমরা যেহেতু এখন টেস্টিং এ আছি, ভিএমওয়্যার এ আছি, ডিলিট করলে খুব একটা কেন বলা হয় স্যার? এটা বলা হয়, মনে করেন আপনি একটা কমান্ড চালাই দিয়েছেন, ফেরত আসার তো কোনো উপায় নেই। ফেরত আসার কোনো উপায় আছে? ফেরত আসার কোনো উপায় নেই। দিয়েছেন শেষ। তো যখন আপনি অন্য ইউজার হিসেবে চালাবেন, তখন ওই রকম যে ফাইলগুলো আছে সেগুলো তো রুটের ফাইল, তখন সে প্রত্যেকবার আপনাকে আটকাবে। আপনি তো অত্যন্ত একবার দেখবেন ওয়ার্নিংটা, তারপরেও যদি আপনি ডিলিট করেন সেটা তো কিছু করার নেই, আপনি নিজেই নিজের ক্ষতি করতেছেন। কিন্তু রুট ইউজার দিয়ে আপনি একটা কমান্ড চালালেন, ভুলে চালিয়ে ফেলেছেন, রিমুভ রুট দিয়ে দিছেন আপনি। এই যে দিয়ে দিছেন এন্টার মারছেন, ওইখানেই শেষ হয়ে গেছে। এই জন্য এটাকে অ্যাভয়েড করতে বলা হয়। বাট সাধারণত যারা মোটামুটি অভ্যস্ত হয়ে যায় তাদের কাছে এটা খুব একটা বেশি, যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তাদের আসলে আবার অন্য ইউজারে সুইচ করার এইটা খুব একটা মানে না। বাট সাধারণত এটাকে অ্যাভয়েড করতে বলা হয়। অ্যাডমিন ইউজারদেরকে লিনাক্সে আমরা হুইল ইউজার বলি, অ্যাডমিন ইউজারদেরকে আমরা লিনাক্সে বলি হুইল ইউজার। এই হুইল ইউজারগুলোর কমান্ড চালাইতে হইলে, যে সে যে অ্যাডমিন হিসেবে কমান্ড, সে যখন কমান্ড চালাবে সেগুলোকে স্ট্যান্ডার্ড ইউজারের মতোই কমান্ড চলবে। যদি সে অ্যাডমিন হিসেবে কমান্ড চালাতে চায় তখন তাকে কমান্ডের আগে সুডো লিখতে হবে। এই জন্য সুডো লেখা মানে হচ্ছে যে আমি এখন অ্যাজ এ অ্যাডমিন কমান্ড চালাচ্ছি। বুঝে গেল? রুটের ক্ষেত্রে এরকম সুডো মোডো কিছু লিখতে হয় না। আমরা রুটের একটা পাসওয়ার্ড সেট করব। এই রুটের পাসওয়ার্ড কমপ্লেক্স হওয়া উচিত, কিন্তু আপনি এখানে যা দিবেন তাই সে নিবে। উইক পাসওয়ার্ড দিলে প্রথমবার ডান দিলে নিবে না, দ্বিতীয়বার ডান দিলে নিবে। এই কারণ নিচে ওয়ার্নিং মেসেজ ছিল, এগুলো পড়ে নিয়েন। এখন এটা ইনস্টল হবে। ইনস্টল সবার শেষ হলে পরে একটা পেজ আসবে, অ্যাকসেপ্ট লাইসেন্স, নেক্সট 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 দিয়ে শেষ। ফিনিশ কনফিগারেশন ফিনিশ এটা রেকর্ড হবে, দেখুন ভাইয়া প্রশ্ন দিন না, রেকর্ডের অফ দেন, এই যে অন দিয়ে দেন। মালাই শান্ত দিস। আপনি লিনাক্সে বস এবার ভুলে যাব। তো ডিবিএন এটা তো ফোকাস করছেন কোনটা দেখে ইন্টারফেস চ্যালেঞ্জিং দিক না, এগুলো স্টেটে আপনি লবিং করছেন বসে এ ভাই পিবিএস ইন্টারফেস লাগে ওইটা হয়ে স্কিপটা স্কিপ হইতো না, স্কিপ হয়ে গেল। আরে নেক্সট স্কিপ দিলে এটা আসে ভাই, লগইন করতে হবে। না এটা তো আরেকটা ছিল না, ক্রিয়েশনটা এটা ইনক্লুশন ক্রিয়েশনটা করতে হবে। হ্যাঁ, রেকর্ডারটা অফ করে কই। তাহলে এখন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর যে কোনো কিছু একটা নিজের মতো নাম দিয়ে দিলাম, এরকম সেভ করতে পারেন। নেক্সট
পাসওয়ার্ড 1 2 না পাসওয়ার্ড না আমি দেই পাবেল নিবে না স্যার তাহলে কালকে আসবে কালকে 6টার দিকে নিবে না ভালো পাসওয়ার্ড দিতে হবে নিবে না ওই যে এখানে নীল হওয়া লাগবে এজ ক্যারেক্টার লাগে হ্যাঁ নীল লাগবে আমার থেকে সাপোর্ট একটা বড়তে কমন বাজাই দেবে এবার কি দিলেন স্যার করে এক সিম্বল তাহলে কি দিবেন স্যার দেখছেন কত সমস্যা সুন্দর তো আমরা মোটামুটি তাহলে ইনস্টল করে ফেলছি তাই তো তো আমাদের ইনস্টলেশন শেষ টার্মিনাল স্যার কি হচ্ছে এটা কোন পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আবার নরমাল করলাম ওই পাসওয়ার্ড মনে থাকবে না আমরা কেমনে করব পরে পরে শিখাবো তাহলে আমরা ইনস্টলেশন শেষ করছি তাই তো জি স্যার তাহলে এখন ইনস্টলেশন শেষ করার পর আমাদের এখানে একটা ডেস্কটপ আসছে আসছে ডেস্কটপ সবার এরকম ডেস্কটপ আসছে জি স্যার না আসে নাই আসতে সবটা কম মিনিমাম দেখা সিস্টার আর যে সবুজ আছে ঠিক আছে রিফ্রেশ প্যার ওডিতে মজা পাবে রিফ্রেশ তো নাই রিফ্রেশ দেখি রিফ্রেশ দেখো কাজ দেবে এখানে রিফ্রেশ বলে কিছু নাই এখন দেখেন আমাদের এখানে কন্ট্রোল অল্টার F1 F2 F3 এইভাবে আমরা বেশ কয়েকটা কনসোল অ্যাক্সেস করতে পারি যেমন কন্ট্রোল অল্টার F1 দিলাম কিছুই হয়নি না কন্ট্রোল অল্টার F2 দিলে আরেকটা টার্মিনাল আসছে তাই না ধরেন এটা 2 আমি বোঝার জন্য লিখে রাখলাম এমনি লিখছি জাস্ট বোঝার জন্য আবার কন্ট্রোল অল্টার F1 দিলে এটাতে আসছে তাহলে বুঝলাম যে দুইটা আলাদা তাই তো আবার কন্ট্রোল অল্টার F2 দিলে দেখলাম ওই আগেরটাতেই চলে গেছে কন্ট্রোল অল্টার F3 দিলে দেখলাম আরেকটা আসছে এটা হচ্ছে 3 কন্ট্রোল অল্টার F4 দিলে 4 ওইখানে আসবে ওখানে কন্ট্রোল অল্টার F4 এর জন্য FN বাটনটাও চাপতে হবে আপনাদের ফাংশন বাটন আর সো 4 কন্ট্রোল অল্টার F5 দিলে 5 কন্ট্রোল অল্টার F6 দিলে 6 কন্ট্রোল অল্টার F7 দিলে আর যায় না তার মানে কন্ট্রোল অল্টার F1 থেকে কন্ট্রোল অল্টার F6 পর্যন্ত টোটাল 6টা টার্মিনাল আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল অল্টার F1 আমার হচ্ছে কন্ট্রোল আউটার রেফার আমার তো হচ্ছে না আরে বাবা আপনাদের F1 এর জন্য যে ফাংশন কি আছে ল্যাপটপে মাইক্রোসফট আর বন্ধ হয়ে গেল আমার এর থেকে অফিসে আপনাদের এই বাটনে ও ফাংশন আছে কন্ট্রোল অল্টার F1 পিসি বন্ধ হয়ে গেল বন্ধ দিছি কি বন্ধ হয়ে গেল পিসি বন্ধ দিছি কত দিছে মাউস ভিতরে ছিল না ফাংশন এখানে আসুন আপনার গ্রাফিক্যাল ভুল নেই তাহলে কন্ট্রোল অল্টার এই যে দেখেন কন্ট্রোল অল্টার F3 আছে তাই তো তার মানে কি ফাংশন কিটা তো লাগবে F1 তারপরে দিতে হবে চেঞ্জ হবে এখানে যখন বুঝবেনই না আপনি সবই একটা কিছু লেখেন ক্লিক করতে হবে আপনি তো মাউস বাইরে আপনাদের সেটা নাই কিছু একটা লেখেন তারপরে ওগুলো দেন স্যার পাসওয়ার্ড নিয়ে আরে পাসওয়ার্ড স্ল্যাশিং তো আমি এখন আলোচনা করি নাই যেটা আলোচনা করছি সেটা বুঝেন
6টা টার্মিনাল পাচ্ছি কন্ট্রোল অল্টার F1 থেকে শুরু করে F6 পর্যন্ত, তাই না? জি স্যার। তার মানে আপনি ফিজিক্যাল মেশিনে একই সাথে 6টা টার্মিনালে কাজ করতে পারবেন একই ইউজার দিয়ে। একই ইউজার দিয়ে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু 6 জায়গাতেই রুট ইউজার হিসাবে লগইন করতে পারবে। এখন আপনি যখন টার্মিনালে কোনো কিছু এক্সিকিউট করবেন, ধরেন আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, যেটা হচ্ছে সেটা ততক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আপনি কিছু করতে পারবেন? না, করা যায়? টার্মিনালে একটা কমান্ড দিলে সেটা শেষ হওয়ার আগে কিন্তু আর কোনো কিছু, ধরেন আপনি একটা ফাইল কপি দিয়েছেন 20 জিবি, এটা কপি হইতে মনে করেন সময় লাগছে, মনে করেন আধা ঘন্টা। এই আধা ঘন্টা কি আপনি অন্য কিছু করতে পারবেন? স্যার লিনাক্সে তো এদিকে লোড করা যায়। লিনাক্সে আমি যখন কমান্ডগুলো ইউজ করব, যে একটা কমান্ড চালাতে ওগুলো করা যায়। এটা করা যাবে, সেটা টাচ করে আপনি টাচের মধ্যে ঢুকবেন, তারপরে আবার বের হবেন, আপনি স্ক্রিনের মধ্যে ঢুকবেন, স্ক্রিন করবেন, হ্যাঁ স্ক্রিনের মধ্যে ঢুকে আবার স্ক্রিন থেকে বের হবে। কিন্তু আমরা বলতেছি রুট ইউজার যখন টার্মিনাল 1 এ প্রসেস চালাচ্ছে, তখন সে সিস্টেমের কাছে নিউ প্রসেস তৈরি করবে, কিন্তু ওই টার্মিনালের আন্ডারে। আর যখন সে অন্য টার্মিনালে যাচ্ছে, তখন সে আবার সেম ইউজার হিসেবে আরেকটা কাজ করতে পারবে। সেটা কিন্তু নতুন ইউজারই হিসেবেই ট্রিট করবে, নতুনই কিন্তু তাকে শেল দেওয়া হবে। বুঝে গেল? আর শেলটা কিন্তু নতুন হচ্ছে। শেল কি জিনিস? শেল হচ্ছে এই সিস্টেম, এর একটা ইউজার যে কমান্ডগুলো যে জায়গায় রান করে, সেই ক্লাসটাকে বলা হয় শেল। তো সেইটা আলাদা আলাদা দিবে। তাহলে আপনি কন্ট্রোলার F1 এ কাজ করতে পারেন, জি F2 তেও, F3 তেও করতে পারেন। এখন আমরা সবাই F1 টা দেখছি যে এটা গ্রাফিক্যাল, তাই না? জি যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই মিনিমাল ইনস্টলেশন হবে। সেই ক্ষেত্রে আপনি আর এই গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট পাবেন না, তখন শুধুমাত্র আপনি একটা টার্মিনাল পাবেন, জাস্ট সিঙ্গেল, এটা এইরকম থাকবে। এরকম থাকে। তখন আপনাকে এখানে কাজ করতে হবে। এখন যারা লিনাক্সে আগে কাজ করেন না, তাদের কাছে এই জিনিসটা পুরোটাই নতুন, জি স্যার। কিন্তু এই জিনিসটা কিছুটা পুরাতন, জি তাই না? অত্যন্ত এখানে কিছুটা দেখা যাচ্ছে, মাউস আছে। সো আপনার কিছু একটা প্রবলেম হইলো, আপনি হয়তো মাউস দিয়ে একটু এদিক ওদিক করতে পারলেন, দেখলেন আছে কেমন লাগে, সো আপনার কাছে ইজি মনে হচ্ছে, যে কারণে আমরা গ্রাফিক্যালটা ইনস্টল করছি এবং আমরা কমান্ডেই কাজ করব। কিন্তু আমি আবার আমার এই ক্ষেত্রে আমি যদি আপনাকে আবার এইখানে দেখাই, এটা আপনাদের দেখতে পারি একটু ভালো হবে স্যার। ভালো হবে কেন? কালোর ভিতরে আপনার সামনে আছে, যে পিছনে আছে সে রাইটারের ফন্ট বাড়াইতে হবে। এটাই ভালো হবে। আমরা একটা রিয়েল লাইফে পিছনে আছে সে তো আর এটা দেখতে পারবে না। কিভাবে জুম করবো? কিভাবে? কোথায়? না সেইটা না, এইখানে কথা, ওইখানে বলতেছে। তো আমরা কি করব? আমরা এইখানে এই টার্মিনালটাতে কাজ করব। এই টার্মিনালটা আমরা কালো বানাই নিতে পারবো, সমস্যা নেই। এই টার্মিনালটা কালো হয়েছে না? কালো হয়েছে। এটার ফন্ট কোথায়? টেক্সট। এটা তো অন্য জিনিস। ফন্ট কই? ফন্ট স্যার কাস্টম কই? সেকেন্ড লাইন ওইখানে টেক্সটের মধ্যে এই যে হ্যাঁ। কাস্টম। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের সাইজ স্যার ওই যে বোর্ড দিলে ভালো হয় স্যার। এটা বেশি বড় হয়ে গেছে না? মনো স্পেস বোর্ড দেন স্যার। এখন কি ঠিক আছে? ঠিক আছে একদম পিছন থেকে কি দেখা যাচ্ছে এই লেখাটা স্পষ্ট? দেখা যাবে কোনো সমস্যা আছে? না, তাহলে ঠিক আছে। সো ধরেন আমরা এইখানে আমরা কমান্ডগুলা লিখব, তাতে আপনাদের সুবিধা হবে। আপনারা এখানে কাজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানেও কাজ করতে, আমরা এগুলাতেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনারা চাইলে আমার মতো এই টার্মিনালেও কাজ করতে পারেন, যেটা আপনাদের জন্য ইজি হয় সেখানেই আপনারা কাজ। বাট মনে রাখবেন, আমরা পুরো কাজটাই চেষ্টা করব যেন আমরা টার্মিনালে করতে পারি।
তাহলে আমরা কি ইনস্টলেশন সম্পর্কে এই পর্যন্ত পুরোটা বুঝতে পারছি? জি স্যার